নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জানছিলাম যে ফেল মুজারে জজম হবে কখন, নাকি? তো মুসান্নিফ বলছেন লাম, লাম্মা, লাম ইয়ামুল, লা নাহি এগুলোর মাধ্যমে জজম হবে। কালিমুল মাজাজাত এগুলোর মাধ্যমে জজম হবে, নাকি? হ্যাঁ, আর কালিমুল মাজাজ কোনগুলো? তখন এগুলো একটা একটা দিয়েছিল যে ইন, ইনে, লাম মালফুজা, এবার মাহমা, ইজামা, ইজমা, হাইসুমা, আয়না, মাতা, মা, মান, আইয়ুন, আন্না এগুলো। আর আরেকটা লাগে আনে, ইনে মুকাদ্দারা, ইনে মালফুজা, ইনে মুকাদ্দারা। এরপরে মুসানিফ রহিমাহুল্লাহ প্রত্যেকটার একটা একটা করে কি আলোচনা শুরু করেছেন যে লাম কি করে, কি অর্থ দেয়, লাম্মা কি অর্থ করে, এবং লাম লাম্মার মধ্যে পার্থক্য কি, এবার লামে আমর কাকে বলে, লাই নাহি কাকে বলে। এরপরে কালিমুল মাজাজ এর হুকুম হাকাম কি বর্ণনা করছিলেন। তো কালিমুল মাজাজের ব্যাপারে মুসানিফ বলছিলেন যে কালিমুল মাজাজ দুইটা ফেলের উপর আসবে, দুইটা ফেলের উপর আসবে। তো দুইটা ফেল মানে দুইটা জুমলা হবে। তো মুসান্নিফের কথার থেকে বোঝা যাচ্ছে এরপরে দুইটা ফেল হবে, দুইটাই জুমলা ফেইলিয়া হবে, একটা জাযা হবে, একটা শর্ত হবে, একটা জাযা হবে। এর থেকে বোঝা গেল শর্ত জাযা দুইটাই জুমলা ফেইলিয়া হবে, ইসমে হতে পারবে না। কিন্তু আসলে শর্ত যেটা এটা জুমলা ফেইলিয়া হয়, ইসমে হতে পারে না। আর জাযা যেটা এটা ইসমেও হতে পারে, ফেইলিয়াও হতে পারে। তো এখানে মুসলিম দুইটাই ফেল হবে কেন বললো, দুইটা জুমলা ফেইলি হবে কেন বললো? কারণ এখানে ফেল আলোচনা চলছে এই জন্য। আর বেশি বেশি ফেইলি হয়ে থাকে, যেগুলো ফেইলিয়া হয়, ইসমিয়া খুব কম হয় জাজাটা, এই জন্য ফেইলিয়া বলেছেন। কথা ক্লিয়ার হলো? তো মুসলিম বলছেন যেগুলো দুটো জুমলা দুইটা ফেইলের উপর প্রবেশ করবে, প্রথমটা হবে সাবাব, দ্বিতীয়টা হবে মুসাব্বাব। প্রথমটা একেবারে শর্ত, দ্বিতীয়টা বলা হবে জাজা। এখন এগুলো তো কি দিবে? ফেল মানে জজম দিবে। তো এখন তারপরে দুইটা ফেল হবে। এই দুইটা ফেল হওয়া, ফেলে মুজার হওয়া, মাঝি হওয়া, এই হিসেবে কয় সূরাত হবে? 4টা সূরাত। দুইটাই ফেলে মুজারে হবে, দুইটাই ফেলে মাঝি হবে। অর্থাৎ প্রথমটা মুজারে, দুইটা মাঝি, প্রথমটা মাঝি, দুইটা মুজারে। তো যেগুলোতে প্রথম সূরাত দুইটাই ফেল মুজারে, দুইটাই জজম হবে। আর দ্বিতীয় সূরাত দুইটাই ফেলে মাঝি, দুটো ফেলে মাঝি, জজম দিতে পারবে না, এটা তো মাবনি। 3 নম্বরে প্রথমটা মুজারে, দ্বিতীয়টা মাঝি, তো প্রথমটাকে জজম দিবে। আর 4 নম্বর সূরাতে প্রথমটা মাঝি, দ্বিতীয়টা মুজারে, তো দ্বিতীয়টাকে এখানে মুজারে জজম দেওয়া না দেওয়া দুটোই জায়েজ। এখানে কেন? কারণ এখানে প্রথমটা ফেলে মাঝি, প্রথমটাকে আমল করতে পারেনি। তো প্রথমটাকে আমল করতে পারেনি, এই জন্য কেউ বলছে প্রথমটাকে তো পারেনি, যে দ্বিতীয়টা তো আরও পারবে না, এই জন্য জজম দেওয়া যাবে না। আবার কেউ বলছে না, যেহেতু এটা জাজা, আর জাজাতে ফেল মুজারে জজম হয়, জজম হবে। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে জাজার ওপরে ফা আছে, কি আছে? কোন কোন ফা আছে, কোন কোন ফা জায়েজ নাই, কোন কোন ফা আনা ওয়াজিব রবত দেওয়ার জন্য। তো মুসান্নিফ কি বলছিলেন যে জাজা যদি মাজি হয় কদ ছাড়া, লফজান মাজি হোক আর মানার মাজি হোক, মাজি হয় কদ ছাড়া, তাহলে ফা আনা জায়েজ নাই। আর যদি মুজারে মুজবাত হয় বা মানফি হয় লা দ্বারা, তখন আনা না আনা দুটাই জায়েজ। আর এই দুইটা বাদ দিয়ে বাকি যে সূরাতগুলো আছে সবগুলোতে ফা আনাটা ওয়াজিব। এখানে নকশাটা আমরা করেছিলাম, ওই নকশাটা মনে রাখলে হয়ে যাবে। এরপরে মুসান্নিফ বলেছিলেন কি, যে এই যে জাজা যখন জুমলা ইসমিয়া হবে তখন ফা আনাটা কি ওয়াজিব। ইনশাইয়া হলে, জুমলা ইসমিয়া হলে, ফেল মুজারে লান দিয়ে নাফি হলে, কদ সহ ফেল মাজি হলে, এগুলো ফা আনাটা কি ওয়াজিব। হ্যাঁ, এরকম এই জুমলা ইসমিয়া হলেও ফা আনাটা ওয়াজিব। তো যখন জাজা জুমলা ইসমিয়া হবে ফা আনা ওয়াজিব, তো তখন এই ফার স্থানে ইজা আনা হয়ে থাকে। কথা কি বুঝতে পারলাম? ইনশা হইলেও ফা আনা ওয়াজিব, ইনশা হইলে ফা আনা ওয়াজিব, এখানে ফার পরিবর্তে ইজা আনা যাবে না। কদ সহ মাজি হলে ফা আনা ওয়াজিব, কিন্তু এখানে ফার পরিবর্তে ইজা আনা যাবে না। ইজারা শুধু কখন আনা যাবে? হ্যাঁ, যখন জুমলা ইসমিয়া হবে তখন ওখানে ফা আনা ওয়াজিব হবে, ওই ফার স্থানে ইজা আনা যাবে। এই ইজার নাম আমরা দিলাম ইদা জাজাইয়া। কি হলো? যেমন কি কোরআনে আছে না, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। বুঝছ না? যে ওয়া ইন শর্ত আছে না, তুসিবহুম যদি তাদের কাছে পৌঁছে, সাইয়্যাতুন কোনো অকল্যাণ, বিমা কদ্দামাত আইদিহিম তাদের হাত যা কামাই করেছে তার কারণে, তাদের কর্মের ফলে যখন তাদের উপর বিপদ আসে, ইযা হুম ইয়াকনাতুন তখন তারা কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। ইযা হুম ইয়াকনাতুন, এক নতুন কানাতা ইয়াকনাতুনা, ইযা হুম ইয়াকনাতুন। তো যে হুম মুবতাদা, ইয়াকনাতুনা খবর, তো জুমলা ইসমিয়া হলো না জাযা। এখানে ফা হুম ইয়াকনাতুন হতো, কিন্তু ফার পরিবর্তে কি আনা হয়েছে?
ইজা ইজা হম ইয়াকনাতুন, তখন তারা কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। কিলে হলো? হ্যাঁ, তো কালিমুল মাজাজ গেল। তো কালিমুল মাজাজের মধ্যে আরেকটা ছিল ইনে মুকদ্দারা। এটাও কালিমুল মাজাজের অন্তর্ভুক্ত না? তো ইনে মুকদ্দারার ব্যাপারে মুসান্নিফ বলছিলেন যে এটা আমর, নাহি, ইসতিফহাম, তামান্নি, আরজ, এরপরে কি থাকবে? ইন মুকদ্দার থাকবে। শুধু ইন থাকবে না, ইনের সাথে শর্তও থাকবে। এটা থাকবে কখন? যখন এগুলোর মাধ্যমে সাবাব হবে। আমর, নাহি, নাফি, ইসতিফহাম এগুলো যখন কি হবে? সাবাব হবে। তারপরে যেটা ফিল মুজরি আসবে এটা কি হবে? মুসাবা হবে, তখন এটা হবে। বুঝাতে পারলাম কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যদি সাবাব না হয় তাহলে কি হবে না? যদি সাবাব না হয়, এই যে আমর, নাহি, নাফি এগুলো সাবাব যদি না হয়, তখন তারপরে ইন হজব থাকতে পারবে না। এখানে মুসান্নিফ উদাহরণ দিয়েছিলেন যে কি, আসলিম তাদখুলিল জান্নাতা, ইসলাম গ্রহণ করো, তাদখুলিল জান্নাতা, তাহলে জান্নাতে যাবে। তা আসলিম ইসলাম গ্রহণ করা, এটা হলো সাবাব, এটার কারণে জানা যাবে। সুতরাং এখানে আসলিম, ইন তাসলিম তাদখুলিল জান্নাতা, ইন তাসলিম, ইন শর্ত সহ কি আছে? হজব আছে। এরকমই লা তাকফুর, নাহি, লা তাকফুর তাদখুলিন জান্নাহ, কুফরি করিও না, তাহলে জান্নাতে যাবা। তো কুফরি না করা এটা সাবাব কিসে? জান্নাতে যাওয়া। এই জন্য লা তাকফুর, ইন তাকফুর, ইল্লা তাকফুর, এখানে ইন তার শর্ত সহ কি আছে? হজব আছে। এরপরে মুসলিম লা তাকফুর তাদখুলিন নার, এটা যাবে না, এটা নিষিদ্ধ। এটা জমহুরের বক্তব্য। কেন? কারণ লা তাকফুর, কুফরি করিও না, তাদখুলিন নার, জাহান্নামে যাবে। তো কুফরি না করা জাহান্নামে যাওয়া সাবাব? তো কুফরি না করে এটা জাহান্নামে যাওয়া স্বভাব না। কারণ এখানে তাকদির আছে, লা তাকফুর ইল্লা তাকফুর, যদি কুফরি না করো তাদখুলিন নার, জাহান্নামে যাবে। তো কুফরি না করা এটা জাহান্নামের স্বভাব হতে পারে না। এই জন্য এটা কি করা যাবে না? এখানে ইন তার শর্ত সহ হজব মানা যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কেসাই ইনি বলছেন কি যে না, যাবে। ইনি বলছেন কি যাবে। কিভাবে? যে এখানে যে লা তাকফুর তাদখুলিন নার, কুফরি করিও না, জাহান্নামে যাবে। তো এখন এখানে যে ইন এর শর্ত সহ মানছি, তো এখানে ইন লা তাকফুর, লা সহ নাফি নাহি মানতে হবে। কে বললো? ইসবাত মানো, তাইলে হয়ে গেল। লা তাকফুর, কুফরি করো না। ইন তাকফুর, যদি কুফরি করো তাদখুলিন নার, তাহলে করে যাবে, জাহান্নামে যাবে। তো এখানে ইন তাকফুর, এখানে যে যা যা শর্তটা মানবো এটা কি সহ? এর কি ছাড়া? লা ছাড়া, তাইলে তো হয়ে গেল নাকি? আচ্ছা, আল আমরু, এখন মুসান্নিফ শুরু করছেন আমরের আলোচনা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফেল আলোচনা শুরু করলেন, ফেলে মাজি আলোচনা করলেন, এরপরে ফেলে মুজারে, ফেলে মুজারের সংজ্ঞা দিলেন, এরপরে ফেলে মুজারের এরাব দিলেন, ফেলে মুজারের প্রকারগুলো দিলেন, এরপরে ফেলে মুজারের কি রফা কখন, নসব কখন, মাজজুম কখন, এগুলো সব একটা একটা করে কী করলেন? আলোচনা করলেন, দিয়ে শেষ করলেন। এখন শুরু করেছেন আল আমরু, আমরের আলোচনা। কারণ ফেল তিন প্রকার না, মাজি, মুজারে, আমর। আল আমরু, আমর হলো সিগাতুন, এমন সিগা ইউতলাবু বিহা, যার মাধ্যমে তলব করা হয়। আল ফেলু, ফেল, ফেল মানে এখানে ফেলের লুগাতি অর্থ কাজ। এখানে ফেলে যে সংজ্ঞা দেওয়া আছে পারিভাষিক অর্থ ওঠে না। যেমন একটা অর্থ দিবে যে নিজের জন্য যে প্রকাশ করবে, তার মধ্যে জামানা থাকবে, ওই পারিভাষিক অর্থ এখানে উদ্দেশ্য না, এখানে লুগাতি অর্থ উদ্দেশ্য, কাজ। সিগাতুন, এমন সিগা ইউতলাবু বিহা, যার মাধ্যমে তলব করা হবে। আল ফেলু, কাজ, কোন একটা কাজ তলব করা হবে কার থেকে? মিনাল ফাইলিল মুখাতাবে, ফাইলে মুখাতাবের কাছ থেকে। কার থেকে? ফাইলে মুখাতাবের কাছ থেকে। যেমন আমি তোমাকে বললাম ইজরিব, তোমাকে সম্বোধন করছি, ইজরিব তোমাকে সম্বোধন করছি না, যে বলছি কি তুমি মারো, তো তোমাকে সম্বোধন করছি, তাহলে তুমি মুখাতাব হইলে। আর জলপটা তোমাকে করতে বলছি, তো জলপটা তুমি করলে, তুমি আবার ফাইলও হয়ে গেলে। বুঝতে পারো নাই? হ্যাঁ, তোমাকে সম্বোধন করে কি বললাম? এ কর, পড়ো। তো তোমাকে আমি সম্বোধন করলাম না, সামনে রেখে তোমাকে সম্বোধন করে বলছি এ করো, তাহলে সম্বোধন কে? যাকে সম্বোধন করে সেই তো মুখাতাব না। আবার এই পড়া কাজটা করতে বলছি, তো পড়া কাজটা তুমি করবে, তো তুমি কর্তা না, তো তুমি হলে কি? ফাইলে মুখাতাব, ফাইলে মুখাতাব, ফাইলে মুখাতাব, বুঝছো তো? হ্যাঁ, হ্যাঁ, যে কে সম্বোধন করা হয় এবং কোনো একটা কাজ করতে বলা হয়, তো ওই কাজের কর্তা হিসেবে ফাইল, আবার সম্বোধন করছে ওই জন্য মুখাতাব, তাহলে ফাইলে মুখাতাব। বুঝে গেল কি? তো যে ফাইলে মুখাতাবের কাছ থেকে কোনো একটা কাজ তলব করা, ইজরিব, তো
দেখুন তোমাকে বলছি তুমি হলো ফাইল, আবার তুমি হলো কি মুখাতাব, তোমাকে জরবটা করতে বলছি। ইসমা শোনো, তো তোমাকে সম্বোধন করছি তুমি হলো কি মুখাতাব, আর শোনা কাজটা করতে বলছি যেন ফাইল, তো তোমাকে কোন কাজটা তলব করছি? শোনা কাজটা। কথা ক্লিয়ার হলো? তাহলে সেগাতন এমন সেগা, ইতলাবু বিহা যার দ্বারা তলব করা হবে আল ফেলু কোন ফেলকে, আল ফেলু কোন ফেলকে, হ্যাঁ মিনাল ফাইল মুখাতাবি কার কাছ থেকে? ফাইলে মুখাতাবের কাছ থেকে। এই যে আল ফেলু কোন ফেলকে, আলিফ নাম কোন আলিফ নাম? আহাদে জেহনি, আলিফ নাম আহাদে জেহনি, মানান না কেন না? হ্যাঁ, ইউতলাবু বিহা যার দ্বারা তলব করা হবে আল ফেলু কোন ফেলকে, মিনাল ফাইল মুখাতাবে কার কাছ থেকে? ফাইলে মুখাতাবের কাছ থেকে, বিহাজফি হারফিল মুযারাআতি মুযারের হরফ হযফ করার মাধ্যমে, মুযারের হরফকে হযফ করার মাধ্যমে, বুঝেছ না? মানে ফেল মুযারের হরফকে, ফেলে মুযারে এই হরফ আছে না মুযারের আলামত, এই মুযারের আলামতকে হযফ করার মাধ্যমে আমরের সিগা বানানো হবে। কাসিগা বানানো হবে, আমরের সিগা বানানো হবে, আর আমরের সিগা বানানোর মাধ্যমে ওই ফেলটা কি করা হবে? তলব করা হবে। বিহাজফি হারফিল মুযারাআতি মুযারের হরফ হযফ করার মাধ্যমে, ওয়া হুকমুহু আর আমরের হুকুম হলো, ওয়া হুকমু আখিরিহি আর আমরের শেষের হুকুমটা হলো, মানে আমরের শেষ সিগায়, আমরের সিগার শেষের হুকুম হলো হুকমুল মাজজুম, মাজজুমের হুকুমের মতো। কার মাজজুম? ফেলে মুজারে মাজজুম, ফেলে মুজারে মাজজুম, যে ফেলে মুজারে মাজজুম হয়, ফেলে মুজারে মনসুব হয়, ফেলে মুজারে মারফু হয়, বুঝেছি না? তো ফেলে মুজারে মারফু এটা রফা লফজান হইতে পারে, যেন ইয়াজরিবু, আবার ইসবাত নুন হইতে পারে ইয়াজরিবানে, আবার কি রফা তাকদিরান হইতে পারে ইয়ারমি, বুঝেছি না? এরপরে ফেলে মুজারে মনসুব এটা নসব লফজান হইতে পারে, যেমন কি লাইন ইয়াজরিবা। এরপরে ইসবাত ইসকাতে নুনের মাধ্যমে হইতে পারে ইয়াজরিবা, লাইন ইয়াজরিবা ইসকাতে নুনের মাধ্যমে হইতে পারে। এরপরে কি নসব তাকদিরান হইতে পারে, নসব যেমন কি লাই লাই ইয়াকশা, লাই ইয়াকশা, বুঝে গেছি না? হ্যাঁ, আবার ফেল মুজারে মাজজুম এটা জজমের মাধ্যমে হতে পারে, লাম ইয়াজরিব, বুঝেছি না? আবার ইসকাতে নুন, নুনের রবির মাধ্যমে হতে পারে, যেমন কি লাম ইয়াজরিবা। এরপরে লাম কালামা হযফের মাধ্যমে হতে পারে, লাম ইয়াকশা বা লাম ইয়ারমি। কথা বুঝতে পারেন? তো এই যে ফেল মুজারে মাজজুম যার মাধ্যমে হয়, ফেল মুজারে মাজজুম যার মাধ্যমে হয়, এই ফেল আমরের সিগার শেষে ওটাই হবে। কথা বুঝেছে না? ফেল মুজারেটা মাজজুম যেটা যেভাবে হয়, আমরের সিগার শেষটা সেভাবেই মাজজুম হবে। বুঝতে পারলাম কি? তো ফেল মুজারে মাজজুম কয়ভাবে হয়? এটা হলো কি হয়ে যায়, ফেল মুজারে শেষে জজম হয়ে যায়, লাম ইয়াজরিব একটা, আর একটা কি হ্যাঁ ইসকাতে নুনের রবি, নুনের ফেলে দেওয়ার মাধ্যমে, যেমন কি লাম ইয়াজরিবা, লাম ইয়াজরিবু দুইটি হলো, আর একটা লাম কালামা হযফের মাধ্যমে, লাম ইয়ারমি, লাম ইয়াকশা, তিনটে না? আর আছে না তিনটে? এই তিনটে নাকি? হ্যাঁ। তো এরকমই ফেলে কি ফেলে আমরের শেষেও কি হবে? এরকম ভাবে মাজজুমটা হবে। নুনের রবি যেখানে থাকবে পড়ে যাবে, আর যেখানে কি হবে সহি হবে, নুনের রবি থাকবে না, ওখানে কি হবে মাজজুম হয়ে যাবে, বুঝছি না? আর যদি শেষে হরফিল্লাত থাকে তাহলে পড়ে যাবে, লাম কালামা হযফ হয়ে যাবে। তাই বলছে ওয়া হুকমু আখিরিহি, এই হিরমাটা কি আমর, আমরের শেষের হুকুমটা হলো হুকমুল মাজজুম, মাজজুমের হুকুম। তো মাজজুম বলতে কি মুজারে মাজজুমের হুকুমের মতো। মুজারে, তো মুজারে তিন প্রকার হয় না, মুজারে মারফু, মুজারে মনসুব, মুজারে মাজজুম। তো মুজারে মাজজুমের হুকুমের মতো। ক্লিয়ার হলো? ফাইন কানা বাদাহু সাকিনুন ওয়া লাইসা বিরুবাইয়িন জিদতা হামজাতা ওয়াসলিন মাজমুমাতান ইন কানা বাদাহু যাম্মাতুন ওয়া মাকসুরাতুন। হ্যাঁ, এখানে দেখো, এখানে বলছে কি যে ফেলে মুজারে এর হরফকে কি করা হবে? ফেলে দেওয়া হবে। ফেলে মুজারে হরফ কি করে দিলে? ফেল দিলে। হ্যাঁ,
আর শেষে মুজারে মাজজুমের হুকুম হয়ে যাবে, মানে মুজারে যে যা 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 দ্বারা মাজজুম হয় এখানেও কি হয়ে মাজজুম হয়ে যাবে, শেষ। হ্যাঁ, এখন ফেল মুজারে হরফকে হজব করে দিলে, কি করে দিলে? ওই যে ফেলে মুজাকে ফেলে আমরের গঠনের প্রণালী কি? ফেল মুজারে হরফকে, ফেল মুজারের হরফকে আলামতকে কি করো? হজব করে দাও। এরপরে দেখো সাকিন আছে না হারকাত আছে? যদি হারকাত থাকে তাহলে শেষে তো ফেল মুজারের মাজজুম হয়ে যাবে। ফেল মুজারের যে মাজজুম না, ওই মাজজুম দিলে আমর তৈরি হয়ে গেল। আর যদি সাকিন থাকে তখন তারপরে কালেমে দেখো যদি পেশ থাকে পেশ যুক্ত হামজা নিয়ে আসো, আর জর বা জের থাকলে জের যুক্ত হামজা নিয়ে আসো। যেমন কি ইয়াজরিবু, ইয়াজরিবু এর হাজির কি তাজরিবু, তো তাজরিবু থেকে তা ফেলে দিলা, দেখুন কি আছে জদে সাকিন, শেষে সাকিন, শেষে কি জজম হয়ে যাবে। এখন তাকে ফেলে দিলা, এখন জদে কি আছে সাকিন, এখন জদের পরে দেখো আইন কালামায় রয় কি আছে জের আছে, এই জন্য শুরুতে কি আসতে হবে জের বিশিষ্ট। তাহলে ইজ রিব কি হয়ে গেল ইজ রিব, বুঝে গেছে না? মনে করো সররাফা ইউসররিফু, কি ইসররিফু, এতে কি হাজের সিগা হবে তুসররিফু, তো এখন ফেল মুজারের আলামত কি ফেলে দিলে, তা ফেলে দিলে, শেষে জজম দিয়ে দিলে। হ্যাঁ, তো ফেল মুজার আলামতকে হজব করার পরে তারপরে হরফে কি আছে হারকাত আছে, তাহলে শেষে জজম করে দিলে আমার হলো সররিফ, আমর হয়ে গেল। বুঝে গেছে কি? এইটাই মুসানে বলছেন। তো এখানে মুসানে বলবেন যে ফেল মুজারে হজব করার পরে যদি সাকিন থাকে তাহলে কি করতে হবে এটা বলবেন। ফেল মুজারে হজব হরফ ফেল মুজারে আলামত হজব করার পরে যদি হারকাত থাকে কি করতে হবে এটা বলবে না, কারণ এটা তেমনি হয়েই গেল যে ফেল মুজারে আলামত ফেলে দাও, শেষে মাজজুম করে দাও, হয়ে গেল। আর যদি সাকিন থাকে তখন একটু কাজ আছে, কথা বুঝতে পারলাম? এখানে মুসলিম কোনটার কথা বলবে? হ্যাঁ, ফেল মুজারের আলামত হজব করে দিলে এরপরে যদি হারকাত থাকে ওটা কথা বলবে না, কারণ ওখানে কাজ নাই, হারকাত থাকলে তো শেষে জজম হয়ে গেল, আমর হয়ে গেল। আর ফেল মুজারের আলামত হজব করার পরে যদি সাকিন থাকে তাহলে কি করতে হবে? তো যদি ফেল মুজারের আলামত হজব করার পরে সাকিন থাকে তাহলে তার আইন কালামে দেখো, আইন কালামে যদি পেশ হয় তাহলে জম্মা যুক্তরা কি নিয়েছো হামজা নিয়েছো, আর যদি পেশ বাদ দিয়ে অন্য দুইটা হারকাত হয় জবর জির তখন জে যুক্ত হামজা নিয়েছো। কিরে হলো ওটাই বলছে ফাইন কানা বাদাহু সাকিনুন, ফেল মুজারের হরফ ফেল দিয়েছো না, ফেলার পরে যদি কি হয় বাদাহু সাকিনুন সাকিন থাকে, ওয়ালাইসা বিরুবাইয়িন, আর এটা কি না রুবাই না, রুবাই মানে 4 হরফ বিশিষ্ট, মাঝি 4 হরফ বিশিষ্ট। তো এখানে রুবাই দ্বারা ইফাল বাদ, কে বাদ? বা ইফালকে বাদ দেওয়া হয়েছে, কাকে? বুঝতে পারো নাই? রুবাই দ্বারা কাকে বাদ দেওয়া হয়েছে এখানে? রুবাই, ওটা পরে বুঝাচ্ছি, বুঝে রাখো যে এখানে রুবাই দ্বারা কে বাদ? হ্যাঁ, ওয়ালাইসা বিরুবাইয়িন, এটা কি না রুবাইনা মানে বাবা ইফাল না, মানে শেষে কি হয়েছে মুজার নামকে ডিলিট করে দিলে, এরপরে কি হয়েছে সাকিন, কি হয়েছে সাকিন, এখন এটা কি না রুবাই না মানে ফেলে কি বাবে ইফাল না, তাহলে কি করতে হবে জিদ্দা হামজাতা ওয়াসলিন, তাহলে হামজা ওয়াসল বাড়িয়ে দিবে, মাজমুমাতান জম্মা যুক্ত, ইনকানা বাদহুম জম্মাতুন, যদি তারপরে কি থাকে তারপরে আনকালামাতে জম্মা থাকে, মুয়া মাকসুরাতান আর মাকসুরা বাড়িয়ে দিবে, ফিমা সেওয়াহু এর জম্মা বাদ দিয়ে অন্য দুইটা থাকলে, মানে জবরজেদ থাকলে। এবারত বুঝতে পারছো তো? হ্যাঁ, ফাইন কানা বাদহু সাকিনুন, যদি ফেল মুজার হরফকে আলামতকে হজব করার পরে কি থাকে সাকিন থাকে, ওয়ালাইসা বিরুবাইয়িন, আর এটা কি না কোন বাব না বাবে ইফাল না, তাহলে কি করতে হবে জিদ্দা হামজাতা ওয়াসলিন, হামজা ওয়াসল বাড়িয়ে দিবে শুরুতে, মাজমুমাতান হামজা ওয়াসলটা কি হবে জম্মা যুক্ত হবে, ইনকানা বাদহু জম্মাতুন, যদি তারপর টাইন কালামায় কি হয় জম্মা, ওয়া মাকসুরাতান, এই মাকসুরাতান আত হয়েছে মাজমুমাতানের উপরে, ওয়া মাজমু মাকসুরাতান এবং মাকসুর যুক্ত হামজা ওয়াসল নিয়ে আসবে, ফিমা সেওয়াহু এই হুর মানে হলো জম্মা, জম্মা বাদ দিয়ে যা রয়েছে তার মধ্যে, জম্মা বাদ দিয়ে কে জবজ্জের, জবজ্জের যদি হয় তারপরে তাহলে কি করতে হবে কথাকে পেতে পারলাম মিশ্র উক্তুল, যেমন কি উক্তুল, তো উক্তুল ফেল মুজারে কি ইয়াকতুলু, এ থেকে ফেলে হাজে সিগা তাকতুলু, তো তাকে তাকতুলু, তখন শেষে কি জজম দিয়ে দিলে, ফেল মুজারে জজম মতো জজম দিয়ে দিলে, এখন শুরু থেকে তা কি করে দিলে হজব করে দিলে, এখন তারপরে তারপরে কফ, কফে কি আছে সাকিন, হারকাত থাকলে তো কোনো কথাই ছিল না, সাকিন হয়ে গেছে, এখন তারপরে আইন কালামে কি আছে পেশ, এই জন্য পেশ যুক্ত হামজা নিয়ে আসো উক্তুল, কি এটা
উক্তুল হয়ে গেল। এরকম ইজরিব, কি ইজরিব, তো এটা মুজারে কি ছিল? তাজরিবু। গায়েব হবে ইয়াজরিবু, আর হাজির হবে তাজরিবু। তা হাজার থেকে মানে না ফের আমর, তো তাজরিবু, তো তাজরিবু শেষে জজমকে দিলে ফেল মুজারের মতো জজমকে দিলে। এরপরে শুরু থেকে তা ফেলে দিলে, এরপরে তা ফেলার পরে জদে কি আছে? সাকিন। হারকাত থাকলে তো আর কিছু করা লাগতো না, কিন্তু কি আছে? সাকিন। এখন তারপর আইন কালামে কি আছে? জের। তাহলে কি করতে হবে? জের যুক্ত হামজা। তাহলে কি হবে? ইজরিব। কথা ক্লিয়ার হলো? মিসলু উকতুল ওয়া ইজরিব। ওয়া আলাম ওয়া ইলাম, মিসলু উকতুল ওয়া ইজরিব ওয়া ইলাম। ইলাম ফেল মুজারে কি হবে? গায়েব। ইয়ালামু, ইয়ালামু হাজির হলো তাআলামু, হাজির কি? তাআলামু। তো তা শেষে জজম করে দিলে, এরপর ফেল মুজারে আমার তা ফেল দিলে, এরপর আইনে কি আছে? সাকিন। তো এরপরে হারকাত আইন কালামায় জবর আছে, তাহলে কি করতে হবে? শুরুতে যে যুক্ত হবে ইলাম। ইলাম, তিনটে উদাহরণ দিয়ে দিলেন। ওয়াইন কানা রুবাইয়ান, আর যদি কি হয়? রুবাই হয়, মানে রুবাই হয়, কি হয়? রুবাই মানে মাবিফাল হয়। তো মাফতুহাতুন মাকতুআতুন, তাইলে ওই হামজাটা মাফতু হবে এবং হামজা মাকতু হবে, মানে হামজা কাতঈ হবে, আসল হবে না। আগেরগুলো সব হামজা কি? ওয়াসলি। আর এটা কি হবে? বাবে ইফালে রুবাই যদি হয়, তাহলে কি? বাবে ইফালে হামজাটা মাফতু হবে এবং এটা কি হবে? কাতঈ হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে রুবাই দ্বারা কি বললাম? বাবে ইফাল উদ্দেশ্য। কেন? এখানে কার কথা বলছে? ফেল মুজারে আলামত হজব করলে তারপরে সাকিন থাকবে, ওটার কথা বলছে না? হ্যাঁ, এখন ধরো যে রুবাই, রুবাই মানে 4 হরফ বিশিষ্ট। তো রুবাই 4 হরফ বিশিষ্ট বাব মূল 4টে। কয়টা আছে? কয়টা আছে? একটা হলো বাবি ফাল, আর একটা হলো বাবে তাফঈল, কি? বাবে তাফঈল। আর একটা হলো বাবে মুফাআলা, কাতালা, 4টে না? মুফাআলা। আর একটা হলো বাসারা, কি? বাসারা। কয়টা হলো? এই 4টে হলো রুবাই বাব। রুবাই বাব হলো 4টে, আর বাকিগুলো হয় সুলাসি অথবা খুমাসি। ভালো করে খেয়াল দেখো, কথা বুঝতে পারা নাই? তাকাবালা কয়টা হচ্ছে? 5টা না? খুমাসি না? কথা কয় না? এরপর জরাবা, জরাবা, এগুলো সব কি? সুলাসি না? তো রুবাই বাব মোট কয়টা? কয়টা? 4টে। এক নম্বরে কি? বাবি ফাল, আকরামা, 4টে আছে না? 2 নম্বরে তাফিল, সররাফা, 4টে আছে না? 3 নম্বরে মুফাআলা, কাতালা, 4টে আছে না? 4 নম্বরে বাসারা, 4টে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এই 4টে হলো কি? রুবাই বাব। এখন ধরো বাবে তাফিল, এর মুজারে কি? ইসররিফু, হাজার নিয়ে আসো। তুসররিফু, ফেল মুজারে কি হজব করলে সাকিন আছে না হারকাত আছে? এখানে কার কথা বলছে? ফেল মুজারে কে হজব করলে সাকিন হবে। তো সাকিন হবে রুবাই যদি না হয়, তো রুবাই বলতে কোনটা? এই ফেলটা। কারণ বাবে তাফিল তো হবে না, কারণ বাবের তাফিল তো ফেল মুজারে আলামত হজব করলে হারকাত হচ্ছে, কি হচ্ছে? এরকম ভাবে মুফাআলাও তাও কাতালা, এর মুজারে কি? ইউকাতিলু, হাজের তুকাতিলু, তা ফেলে দিলে হারকাত আছে না সাকিন আছে? এখানে হারকাত আছে। এরপরে বাবে বাসারা চলে যাও, বাসারা মুজারে ইউবাসিরু, হাজের তুবাসিরু, তো তাকে ফেলে দিলে, তাকে ফেলে দিলে তারপরে কি আছে? তো বা জবর আছে না? হারকাত আছে না? হারকাত আছে। তাহলে রুবাই 4টার মধ্যে 3টাই ফেল মুজারে আলামত গজব করলে কি থাকছে? হারকাত থাকছে। তো ওটা আলোচনা হচ্ছে না, এখানে কার কথা? ফেল মুজারে আলামতকে হজব করে দিলে সাকিন থাকবে, এটা কার মধ্যে হচ্ছে? বা বিফালের মধ্যে হচ্ছে। যেমন কি আকরামা মুজারে ইউকরিমু, হাজের তুকরিমু, তা ফেললে কি থাকছে? সাকিন থাকছে না? তো এই যে তা ফেলে দিলে সাকিন আছে না? তো এখন এখানে একটা হামজা আসবে, যেটা আগে ছিল। মূলত এখানে একটা হামজা ছিল, পড়ে গেছে, ওই হামজাটা এখানে থাকবে, ওটা জবরযুক্ত হবে, ওটা মাকতু হবে, মানে ওটা হামজা কাতঈ হবে, ওটা হামজা আসল হবে না। হিসাব মিলছে? হিসাব মিলে নাই? তো হামজা ওয়াসল আর হামজা কাতি মানে কি? হামজা ওয়াসল যেটা মিলিয়ে পড়ার সময় পেরে যাবে, আর হামজা কাতি হলো যেটা মিলিয়ে সময় পড়বে না। কথা ক্লিয়ার হলো? তো আকরামা, আকরামা, এটার মুজারে মূলত কি হইতো? ইউ আকরিমু, এরকম হইতো না? ইউ আকরিমু, যেহেতু মাঝে কি আছে? হামজা আছে, ওই হামজা মুজারেও আসবে, ইউ আকরিমু হবে। এখন ইউ আকরিম যে টান দাও, টান দিতে দিতে গার্দান,
প্রাণীতে ওয়াহিদ মুতাকাল্লিমে কি হবে? উ আকরিমু, দুই হামজা একসাথে হয়ে যাচ্ছে না, আর দুই হামজা একসাথে হওয়া কি বাড়ি, এই জন্য এখানে একটা হামজা কি হয়ে গেছে, পড়ে গেছে। তো ওয়াহিদ মুতাকাল্লিমে দুই হামজা একসাথে হচ্ছে, এই জন্য এক হামজাকে ফেলে দেওয়া হয়েছে। তো এক সেকাতে যেহেতু ফেলে হয়েছে, বাকি সেকাতে কি করা হবে? ফেলে দেওয়া হবে। দেখি হয়েছে ইউকরিমু, কি হয়েছে? ইউকরিমু। কথা কি বুঝতে পারলাম? এটার থেকে যখন হাজে তুকরিমু, এটার থেকে আমর বানাবা, ওই হামজা আবার কি আসবে এখানে? ফেরত চলে আসবে। ওই হামজা হামজা কাতঈ, ওটা জবরযুক্ত হবে, আকরিম। কি হবে? আকরিম। ওইটা হামজে কাতঈ হবে। বুঝতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ। যেমন মনে করো তুকরিমু, কি তুকরিমু, এর থেকে আমর বানাও, কিভাবে বানাবে? হামজা ফেলে দাও, না তা ফেলে দাও, ফেলে দিলে তো তুকরিমু থেকে বানাইতে পারবে না। এই তুকরিমু আসল কি ছিল? তু আকরিমু, তু আকরিমু, তো তাকে ফেলে দাও, এখন কি আছে? আকরিমু, সে জজম করে দাও, দেখি হলো আকরিম, আমার হয়ে গেল, বুঝেছি না? কিন্তু ওটা আসল থেকে যদি বানাও তাহলে কি হচ্ছে? মুজার আহমেদ ফেলে দেওয়ার পরে হারকাত হচ্ছে, হয়ে গেল। কিন্তু আসল পরিবর্তনে কি হয়েছিল? তুকরিম হয়েছিল না। এখানে ফেল মুজারে আলামত ফেল দিলে কি হচ্ছে? সাকিন হচ্ছে। তো এটাকে আমল বানানোর সময় হামজা কাতঈ যেটা ছিল জবরযুদ্ধ, আবার কি আসবে? ফেরত আসবে। মুসান্নিফ ওটাই বলছেন। বুঝতে পারলাম? হ্যাঁ বলছে ওয়াইন কানা রুবাইয়ান, আর যদি কি হয়? রুবাই হয়, মানে ফেলে মুজারের আলামত হজব করে দিয়েছো, এরপরে কি আছে? সাকিন আছে, আর কাদের তো কোনো কথাই নাই, সাকিন আছে, কি আছে? সাকিন আছে, আর রুবাই হয়ে যায়, মানে ইফাল ইফাল হয়ে যায়, কি হয়ে যায়? ওয়াইন কানা রুবাইয়ান, আর যদি রুবাই হয়ে যায় মানে বাবা ইফাল হয়ে যায়, তো ফামাফতুহাতুন মাকতুআতুন, তাহলে হামজা কি হবে? ফাতা হবে, হামজে মাকতু হবে, মানে হামজা কাতঈ হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ফি'লু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এটা ফেলে মাজহুলি আলোচনা শুরু হয়ে গেল। ফি'লু মা লাম ইউসাম্মা ফাইলুহু, ফি'লু ফেল, মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইলকে উল্লেখ করা হয়নি, এমন ফেল যার ফাইলকে উল্লেখ করা হয়নি। এর আরেক নাম কি? ফেলে মাজহুল, ফেলে মাজহুল, এটা হলো একটা ফেল, ফেলে মাজহুল। আর এটা হলো কি? এর আরেক নাম কি? ফেলু মা লাম ইউসাম্মা ফাইল, মা লাম ইসাম্মা, সাম্মা ইসাম্মা মানে কি? উল্লেখ করা, লাম ইসাম্মা উল্লেখ করা হয়নি, ফাইলুহু যার ফাইলকে, যার ফাইলকে উল্লেখ করা হয়নি। কথা কি বুঝতে পারলাম? যেমন কি জুরিবা জাইদুন, জাইদকে মারা হয়েছে, যে জরব এটা একটা ফেল, মাইটটা খেয়েছে কি? জাইদ, মাফুল, যে ফাইল কই? ফাইল হজব করে, যে উল্লেখ করা হয়নি। কথা ক্লিয়ার হলো? এটা হলো জুরিবা, এটা হলো কি? ফেলে মাজহুল, এটা হলো ফেলু মা লাম ইসাম্মা ফাইলুহু। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। তাহলে এই যে ফেলে মাজহুল, এর কয়টা নাম হলো? ফেল মাজহুল কয়টা নাম হলো? একটা হলো ফেল মাজহুল, আর একটা নাম কি? ফেলু মালাম ইসাম্মা ফাইলুহু। ক্লিয়ার হলো? আর যেই ফেলে মাজহুলের ফাইল আল্লাহ হবে, কি হবে? ওটাকে ফেলে মাজহুল বলা উচিত না, কি বলতে হবে? ফেলু মালাম ইসাম্মা ফাইলুহু, এটা বলতে হবে। বুঝে গেছে না কি বললাম? যেই ফেলে মাজহুলের ফাইল কি হবে? আল্লাহ হবে, কি হবে? ফাইল আল্লাহ হবে। ফাইলকে তো হজব আছে না, কিন্তু আছে তো আল্লাহ হবে। এই ফেলটাকে ফেলে মাজহুল বলা যাবে না। যেমন খুলিকাল ইনসানু, মানুষ কি সৃষ্টি করা হয়েছে, তো কে সৃষ্টি করেছেন? কর্তাকে, আল্লাহ না। যেন খুলিকা, এটাকে ফেলে মাজহুল বলা অনুচিত, কি বলতে হবে? ফেলু, এই খুলিকা হলো ফেলু মালাম ইসাম্মা ফাইলু, তারকিব করার সময় কিভাবে বলতে হবে? খুলিকা ফেলু মালাম ইসাম্মা ফাইলুহু। কেন? কারণ যদি বলে খলিকা ফেল মাজহুল, তো মাজহুল মানে যার ফেলকে জানা যায় না, তো আল্লাহকে মাজহুল, আল্লাহকে কে চিনে না? কথা বুঝতে পারেন? আল্লাহকে চিনে না, আল্লাহকে অনেকে চিনে না, এটা বলা হয়েছে না। আর এটা থেকে আল্লাহ পবিত্র সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি? পৃথিবীর সব কিছু আল্লাহকে চিনে, জিন ইনসান মানুষ গাছ গাছালি যা আছে সব কি আল্লাহকে চিনি। আল্লাহ কারো কাছে কিনা মাজহুল না, অপরিচিত কারো কাছে না। এই জন্য কি বলতে হবে? ফেলু মালাম ইসমা ফাইলু, এমন ফেল যার ফাইলকে উল্লেখ করা হয় নাই। জানা আছে যে হ্যাঁ ফাইলকে আল্লাহ, কিন্তু উল্লেখ করা হয় নাই। বুঝতে পারলাম কি?
তা ফেইলু মা লাম ইসাম্মা ফাইলুহু তারকিব করার সময় এগুলো খেয়াল রাখতে হবে। এরকম আরো কিছু কিছু নিয়ম বলে দিয়েছিলাম না, যে ফেলের মাফউল আল্লাহ হবে, ওই আল্লাহ লফজ হবে, কি হবে? আল্লাহ হবে। ওটাকে মাফউল না বলে কি বলতে হবে? মানসুব। কারণ মাফউলুন কৃত, যাই করা হয়েছে। তো এটার মধ্যে একটা কি আছে? ইহানতে একটা অর্থ আছে। মানসুব নাসাবেন উন্নত করা, উঁচু করা, এর মধ্যে একটা কি আছে? ভালো অর্থ আছে, সম্মানের অর্থ আছে। এই জন্য মানসুব বলতে হবে, মাফউল না বলে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো ফেলে মাজহুল আরবরা কেন ব্যবহার করে? দুরুসুল বালাগা দেখেছে না, যে ফেলে মাজহুল বা ফেলু মালাম ইসা ফাইলুহু, ফাইলকে উল্লেখ করতে হজব করে দেয়। যেমন কি জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে, তো জরাবা জাইদুন, জায়েদ ফাইল উল্লেখ আছে না। এটা না বলে আমি জায়েদকে হজব করে দিলাম, জায়েদের স্থানে আমরানকে বসিয়ে দিলাম, তা আমরন রফা হয়ে যাবে, যেহেতু জায়েদ রফা ছিল। এখন জরাবাকে জুরিবা মাজহুল বানিয়ে দিলাম, যে কি হবে? জুরিবা আমরুন, আমরকে মারা হয়েছে। তা আমি জরাবা জাইদুন আমরান এটা বললাম না, জুরিবা আমরুন, ফাইলকে হজব করে দিলাম। কেন? ফাইলকে হজব করার কারণটা কি? ফেলে মাজহুল ব্যবহার কেন করলাম? জরাবা বাদ দিয়ে জুরিবা কেন ব্যবহার করলাম? তো এই কারণ কয়টা বলছিলাম? 4টা কারণ। এক নম্বরে কি? যে ফাইল সবাই জানে, এই জন্য উল্লেখ করো না করো একই। খলিকাল ইনসানও, মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছে সবাই জানে। এটা খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহকে উল্লেখ করো, আর খলিকাল ইনসানও, আল্লাহকে সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করেছে এটা বলো। যাই বলো না কেন, মানুষও বুঝবে যে খলাকা ফেলে ফাইলকে আল্লাহ। 2 নম্বরে, হ্যাঁ, ফাইলকে জানাই যায় না। কি? ফাইলকে কেটা কাজটা করেছে জানি না, তো জানি না যেহেতু কেমনে উল্লেখ করবে নাকি? হ্যাঁ, যেমন কি সুরিকাল মাতাও, জিনিসপত্র চুরি করা হয়েছে, তো চুরিটা কে করেছে জানি না, জানলে তো বলতাম, জানি না তো কেমনে বলবো? এই জন্য কি বললাম? ফেল মাঝুরি ব্যবহার করলাম, যে সুরিকাল মাতাও, জিনিসপত্র চুরি করা হয়েছে। 3 নম্বরে, হ্যাঁ, ফাইলের উপর ভয় করার কারণে, যে ফাইলের কথা যদি বলে দিই জানি, কিন্তু বললে ফাইল হলো একটা গুন্ডা মানুষ, বুঝছি না, খারাপ মানুষ, সে আমার কী করবে? ক্ষতি করবে। আমি জানি যে জায়দ চুরি করছি, এখন যদি আমি বলি সারাকা জায়দ আলমাতা, জায়দ চুরি করছে, তাহলে জায়দ আমাকে কী করবে? মারবে না? জায়দ আমাকে মারবে। এই জন্য আমি কী করে দিলাম? বললাম না, যে হজব করে দিলাম, যে চুরিকাল মাতা জিনিসপত্র চুরি করা হয়েছে, এটা নিজেকে ভয় করে। কি ভয় করে? নিজের উপর ভয় করে ফাইলকে কী করলাম? হজব করে দিলাম। আর একটা হলো ফাইলের উপর ভয় করে, যে তার কথা জানি, কিন্তু তার কথা বলে দিলে তাকে পিটবে সবাই, সবাই তাকে মারবে না। এই জন্য বেচা যারা মাইটেন না খায়, তাকে, তার নামটা আমি বলবো না। জানি যে চুরি করছি, তারপরে বললাম না যে সারাকা জায়দুন আল মাতা। কেন বললে? তখন কি বিচার টিচার করে জায়দকে পিটবে সবাই, আর আমি চাচ্ছি না যে বেচারা মার খাক। তখন বলছিলেন কি সুরিকাল মাতা ও জিনিসপত্র চুরি করা হয়েছে। তাহলে কয়টা কারণ হলো? এটা হলো ফাইলকে সবাই চিনে, সবাই জানে, বা শুহুর থাকার কারণে। 2 নম্বর হলো ফাইলে জানাই যায় না কে করেছে। 3 নম্বর হলো নিজের উপর ভয় করার কারণে, নিজেকে বাঁচানোর জন্য। 4 নম্বর হলো ফাইলকে বাঁচানোর জন্য। এলো ফেলে মালাম ইসাম্মা ফাইল। এর সংজ্ঞা দিচ্ছে, ফেইলু মালাম ইসাম্মা ফাইলহু কাকে বলা হয়? ওয়া হুয়া, হুয়া সেটা হলো মা হুজিফা ফাইলুহু, যার ফাইল কি করেছে? হযফ করে। ফাইন কানা মাজিয়ান জুম্মা আউওয়ালাহু ওয়া কুসিরা মা ক্বাবলা আখিরিহি ওয়া ইউজাম্মু সালিসু মা হামজাতিল ওয়াসলি ওয়াস সানি মা তাই খাফাল লাবসি আল মুতাল্লি আফসা। এখানে ফেইল মাজহুল গঠন করার পদ্ধতি বলছে। কি বলছে? ফেইল মাজহুল কিভাবে গঠন করা হয়? কত বুঝলো? আচ্ছা, জোরে পড়েন স্যার নাকি? চলবে? কত হলো? চলুক, ধরো। এখান থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফেইলে মালাম ইসমা ফাইলুহুর গঠন প্রণয় বলছেন। কি বলছেন? যে ফাইন কানা মাজিয়ান, ফেলে মাজি মাজহুল বানাবো কিভাবে এটা বলবে। এরপরে ফেলে মুজারেকে মাজহুল বানাবো সেটা পরে বলবে। এখন কার কথা বলছে? মাজির কথা বলছে। তো ফাইন কানা মাজিয়ান, যদি ফেলটা কি হয়? ফেল মাজহুলটা মাজি হয়, তো জুম্মা আউওয়ালাহু, আউওয়ালুহু শুরুতে পেশ দিতে হবে। ওয়া কুসিরা মা ক্বাবলা আখিরিহি, আর শেষে পূর্বে যে দিতে হবে। যেমন জরাবা ফেলে মাজি, মাজহুল বানালে জতে পেশ দিয়ে দাও জু, আর শেষের পূর্বে র আছে বা, এর পূর্বে কি র না, জের দিয়ে দাও, তো কি হলো? জুরিবা। জরাবা থেকে ফেলে মাজহুল জুরিবা। তো শেষের পূর্বে কি দিতে হলো? কাসরা। তো শেষের পূর্বে সবসময় ফেলে মাজহুলে কি থাকবে? মাজির মুজারের না, মাজির সামনে যা বলবে
শেষের পূর্বে কাসরাই হবে। হ্যাঁ, এখন খেয়াল করো যে এখানে জম্মা কোনটাকে দিতে বলছে? প্রথমটাকে। কোনটাকে? প্রথমটা। ওয়াইউজাম্মু সালিসু মা হামজাতুল ওয়াসল। এখানে খেয়াল করো যে ফেলে মাজি যতগুলো বাব আছে না, প্রত্যেকটা বাবের ফেলে মাজি যদি লক্ষ্য করো তাহলে ৩ প্রকারে পাবে। কিছু মাঝির শুরুতে হামজা আছে, কিছু মাঝির শুরুতে তা আছে, আর কিছু মাঝির হামজা তা কিছু নেই। কি বললাম? হ্যাঁ, ফেলে মাঝি কয় প্রকার, কয় ধরনের? হ্যাঁ, কিছু মাঝির শুরুতে হামজা আছে, যেমন ইস্তানসারা, ইজতানাবা আছে না নাই? আছে। আকরা কি আছে? হ্যাঁ, আকরামা। আর কিছু বাবে মাঝির শুরুতে কি আছে? তা আছে, যেমন তাকাবালা, তাকাব্বালা, পেয়েছে না? ইত্যাদি। হ্যাঁ, তাসারবালা আছে না? তা আছে। আর কিছু মাঝির শুরুতে তা হামজা কিছুই নেই, তা হামজা কিছুই নেই, যেমন কি জরাবা, সামিয়া, কিলে হলো তো নাকি? তো যেগুলো শুরুতে তা হামজা কিছুই নেই এগুলোকে মাজহুল বানানোর নিয়ম হলো প্রথমটাতে ফেস জম্মা দাও, শেষের পূর্বে জের দিয়ে দাও, হয়ে গেল জুরিবা। কথাকে পেতে পারলাম? আর এখানে বলবে যে যেগুলো শুরুতে যে মাঝে শুরুতে হামজা আছে, কি আছে? হামজা আছে, কি আছে? হামজা আছে। তো এটা ৩ নম্বরটাকে কি দাও? জম্মা দাও। আর শেষের পূর্বে যে থাকবে এটা বলা লাগবে না। কি বললাম? বুঝতে পারো নাই? যেগুলোর সাথে হামজা আছে এই ৩ নম্বরটা কি দাও? ৩ নম্বর হরফ কি? কাকে? বুঝতে পারো নাই? কাকে জমা দেবে? আর যেগুলো শুরুতে তা আছে, কি আছে? তা আছে, এর ২ নম্বরটাকে জমা দিতে হবে। কাকে? বুঝতে পারো নাই? খেয়াল করে দেখি। আর শেষের পূর্বে জের থাকবে সব জাতি। তাহলে ফেলে মাজি একে মাজহুল বানানোর নিয়ম কি বললাম? হ্যাঁ, যে মাজি শুরুতে হামজা এবং তা নাই এগুলোর প্রথমটাকে জমা দিতে হবে, আর শেষের পূর্বে জের হবেই, যেমন জুরিবা, সুমিয়া, জেনা, ফুতিহা, নুসিরা। হ্যাঁ, আর যেগুলো শুরুতে হামজা আছে, কি আছে? হামজা আছে, এগুলোর ৩ নম্বর হরফকে জমা দিতে হবে। ক নম্বর হরফকে? ৩ নম্বর পেয়েছে না? আর যেগুলোর সাথে তা আছে এর ২ নম্বর হরফকে জমা দিতে হবে, আর শেষের পূর্বে কাজটা হবেই। কথা ক্লিয়ার হলো? যেমন ধরো কি, যেমন ধরো ইস্তানসারা, ইস্তানসারা, তো শেষের পূর্বে জবর দিয়ে দাও স, ইস্তান স, সি, জবর জেদ দিতে হবে, শেষের পূর্বে জেদ। হ্যাঁ, এখানে কি আছে? ইস্তানসারা, হামজা আছে, তো হামজা তো জমা হবে, হামজা কি হবে? জমা হবে। আর ৩ নম্বর হরফ কোনটা? ইস তা, এই তাকে দিতে হবে জমা, তাহলে কি হয়ে যাবে? উস তু, এই যে তা চলে আসলে পেছে গেল না, ৩ নম্বরে কি হয়ে গেল? পেছে গেল। উস তুন সিরা আছে, এর পূর্বে তো জের হবেই। ক্লিয়ার হলো না? হলো না? যেমন ইজতানাবা, শুরুতে কি আছে? হামজা আছে না, এটাকে মাজহুল কিভাবে বানাবো? শেষের পূর্বে তো জের হবে, এই ২ নম্বরটাকে কি দিয়ে দাও? পেজ দিতে হবে। ২ নম্বর কি? ও, তাহলে ৩ নম্বরটা কি? ও, হামজা আছে, ৩ নম্বরটাকে পেজ দিয়ে দেবে। ৩ নম্বর কোনটা? ইজ তা, এই তাকে কি দিতে হবে? তাহলে কি হবে? উজু তু নিবা, উজু তু নিবা। এই হামজা যেটা শুরু করতে হবে এটা ওই যে ৩ নম্বর জমা হবে না, ওটার অনুসরণ করবে, ওটা জমা, এটাও জমা হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আর যদি কি হয়? তা হয়, কি হয়? তাহলে কি করতে হবে? ২ নম্বরটাকে জমা দিতে হবে। ২ নম্বরটা কি দিতে হবে? যেমন কি তাকাব্বালা, শেষের ভিতরে যে হবে বলা লাগবে কি? তাকাব্বালা, কি? তাকাব্বালা, কি? তাকাব্বালা। তো এটা কোনটাকে জমা দিতে হবে বলছে? ২ নম্বরটাকে। ২ নম্বর কোনটা? কফ, কি? হ্যাঁ, তুকুব্বিলা, কি? তুকুব্বিলা। কথা বুঝেছি না? মানে ওই তাও হামজা হবে, জম্মা হবে, আর ২ নম্বরটাও কি হবে? জম্মা হবে। কথা ওখানে যেমন কি হামজাও জম্মা, ৩ নম্বরটাও জম্মা, এখানে প্রথম তাটাও জম্মা, দ্বিতীয়টাও জম্মা। যেমন তাহলে কি হলো? তুকুব্বিলা, তু এটাও পেশ,
কু, এটাও জমা হলো তুকুব বিলা, শেষে পড়বে জের হয়ে গেল। কথা বুঝতে পারলাম? যেমন কি তাকাবালা, যেমন কি তাকাবালা, শুরুতে কি আছে? হামজা না তা? তা আছে। এটাকে কেমনে মাজুল বানাবো? তা তো পেশ, আর 2 নম্বরটাকেও পেশ, তাহলে কি হবে? তুকু, আর আলিফ আছে না, তাক আলিফ আছে না, তা আলিফটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে, তারপর পেশের কারণে লিখে হবে তুকু, আশেষের পড়বে জের, তুকু বিলা। কথা কি বুঝতে পারলাম? তাইলে মাঝি মাজহুল বানানোর কি দিলেন এখানে? নিয়ম। তাইলে মাঝিগুলোকে কয় ভাগ হলো মোট? হ্যাঁ, কিছু শুরুতে হামজা আছে, কিছু শুরুতে তা আছে, আর কিছু শুরুতে হামজা তা কিছুই নাই। তো যেগুলো শুরুতে তা হামজা তা কিছুই নাই, এগুলো প্রথমটাকে জম্মা, আর শেষে উঠবে কাসরা, শেষে উঠবে কাসরা, সব জাতীয় হবে প্রথমটা জম্মা। আর যেগুলো শুরুতে হামজা আছে, এখানে হামজা জমা হবে, আর 3 নম্বরটা জমা হবে। আর যেখানে শুরুতে তা আছে, তা জমা হবে, আর 2 নম্বরটা জমা হবে। কথা কি বুঝতে পারলাম না পারলাম না? ওটাই বলছে। ধরো ফাইন কানা মাউজিয়ান, যদি মাজি হয়, জুম্মা আউয়ালুহু, প্রথমটাকে জম্মা দেওয়া হবে, ওয়া কুসিরা মা কবলাল আখিরিহি, আর শেষের পূর্বে জের দেওয়া হবে, ওয়া ইউজাম্মু সালিসু মা হামজাতুল ওয়াসলি, আর হামজা ওয়াসলের সাথে 3 নম্বরটা জম্মা হবে। হামজা ওয়াসল হবে মানে যেগুলো যে মাঝে শুরু থেকে হামজা ওয়াসল আছে না, এটা জমা হবে, আর 3 নম্বরটা কি হবে? জমা হবে। ওয়াসানি, আর দ্বিতীয়টা জমা হবে মা তাই, কার সাথে? তায়ের সাথে। তো তাও জমা হবে, যেগুলো সাথে তা আছে তা জমা হবে, আর 2 নম্বরটা কি হবে? জমা হবে। খাউফাল লাবসি, মিলে যাওয়ার ভয়। কি যাওয়ার ভয়? এটা হলো মাফুলিল লাহ। এই যে 3 নম্বরটা জমা হবে, 2 নম্বরটা জমা হবে, এটা কেন? খাউফাল লাবসি, কিসের ভয়ে? মিলে যাবার ভয়ে। কথা বুঝতে পারলাম? কার সাথে মিলবে? বুঝতে পারো নাই? কি বললাম? কার সাথে মিলবে? হুম, এই জন্য 3 নম্বরটা কি হবে? এই যে যেখানে শুধু হামজা হবে, কি হবে? শুরুতে যার হামজা হবে, এটা কয় নম্বরে জমা হবে? 3 নম্বরে। তো 3 নম্বরে জমা কেন হবে? মিলে যাওয়ার ভয়। কি বললাম? এরপরে যে শুরুতে তা আছে, এখানে জমা কোনটা হবে? 2 নম্বর। তো 2 নম্বর জমা কেন হবে? মিলে যাবার ভয়। কি যাওয়ার ভয়? মিলে যাওয়ার ভয়। আচ্ছা, তো 3 নম্বর যে হামজা হবে, তার 3 নম্বরে জমা হবে। জমা কেন মিলে যাওয়া হবে? কার সাথে মিলবে? বুঝতে পারো নাই? ওই বাবেরই আমরের সাথে মিলে যাবে। কার সাথে মিলবে? ওই বাবেরই কার সাথে? আমরের সাথে মিলে যাবে। বুঝতে পারো নাই? ভালো খেয়াল করো কিভাবে। যেমন করো, যেমন ধরো ইস্তানসর, কি? ইস্তানসর, মাজহুল কি? উস্তুন সিরা। তো শেষে যদি অক্ফ বেশি বেশি করা হয় না, শেষে অক্ফ করলে কি হবে? উস্তুন সির, উস্তুন সির। বুঝতে পারলাম কি? হ্যাঁ, উস্তুন সির। এখন যদি যে তু জম্মা দিলাম না, জম্মা দিলাম না মনে করো, তাহলে কি হবে? এখন উস তানসির না, উস্তানসির। এখন এই যে হামজাটা হামজা ওয়াসল মিলিয়ে পড়লে কি হবে? শুরুতে মা দিয়ে ফা দিয়ে পড়ো, তাহলে কি বলে? ফাস্তানসির। কি হলো এখন? ফাস্তানসির, আমর হয়ে গেল না? হ্যাঁ, আমরের সাথে কি যাচ্ছে? মিলে যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? এই জন্য 3 নাম্বারটা কি দিতে হবে? জম্মা দিয়ে ফাস্তুনসির, এই তা থেকে বুঝতে হবে এটা কিসের না? আমরের না। কথা কি বুঝতে পারলাম? এরপরে তা যদি হয়, তাহলে কয় নাম্বারটা হবে? 2 নাম্বারটা। যেমন কি? হ্যাঁ, যেমন কি? তুকুব্বিলা, কি? তুকুব্বিলা, বেশ না? হ্যাঁ, তো তুকুব্বিলা যদি এখানে কি দাও? জম্মা না দাও, কি না দাও? জম্মা না দাও, তাহলে কি হবে? শেষে তো সাকিন করো, তাহলে কি হবে? হ্যাঁ, তুকাব্বিল, তাকাব্বিল হয়ে যাবে না? দৃঢ় জম্মা। তো দৃঢ় যদি জম্মা না দাও, তাহলে কি হয়ে যাবে? তাকাব্বিল। তাহলে এটা মিলছে কার সাথে?
আচ্ছা, এটা সব মিলবে বা ছাড়ার সাথে, কার সাথে? বা ছাড়া। তো বা ছাড়া মুজারে কি হবে? ইউবা সিরু কি হবে? ইউবা সিরু। হাজের কি হবে? তুবা সিরু কি হবে? তুবা সিরু। অফ করো, তুবা আসির। এনে কি হয়ে যাবে? তুকাব্বিল। বুঝতে পারে নাই? তুকুব্বিলা না। এখন ২ নাম্বার কফে যদি পেশ না দাও, কি দিয়ে দাও? জবর দিয়ে দাও। শেষে ওয়াকফ করার কারণে সাকিন দিয়ে দিলে কি হবে? তুকাব্বিল। কি হবে? তুকাব্বিল। আর ওখানে বাসরা মাঝি মুজারে ইউবাসিরু, হাজির কি হবে? তুবাসিরু। ওয়াকফে কি হবে? তুবাসির। তুকাব্বিল মিলে গেল না? কার সাথে মিলল? ভাবে বাসারার মুজারের হাজিরের সাথে মিলে যাচ্ছে না? এই জন্য এখানে পেজ দিতে হবে যে তুকুব্বিলা, তুকুব্বিলা পেজ দিতে হবে, তাহলে ওর সাথে কি হবে না? মিলবে না। কথা কি বুঝতে পারলাম না? পারি না এখনো? আচ্ছা ধরো, তাহলে খাউফাল লাবসি মিলে যাবার ভয়ে। ওয়া মুতাল আইনিল আফসাহ কিলা ওয়া বিহা। আর মুতালুল আইন মানে কি? আইন কালেমা হরফিল্লাত হবে। কি হবে? মানে মাজির, কার? মাজির আইন কালেমায় হরফিল্লা যদি হয়, তো এটার মজহুল কিভাবে হবে? বলছে কিলা ওয়া বিহা, এটা হলো আফসাহ। তো মুতালুল আইনে আর মুতাল আইন আল আফসাহ, এর মধ্যে বিশুদ্ধ হলো কিলা ওয়া বিহা। কিলা বিহা। এর মত এই আইন কালামে যদি কি হয়? ওয়াও কি হয়? ওয়াও হয়, ইয়া হয়, তাহলে ওটা কিভাবে বলতে হবে? কিলা ওয়া বিহা, কিলা ওয়া বিহা, এভাবে বলতে হবে। কিলা আসলে কি ছিল? কবিলা। কি ছিল? কবিলা। তো জম্মার পরে, জম্মার পরে ওয়াও নিচে কাসরা ভারী, এই জন্য এটাকে দুটা করা যায়। আসলে ওয়াবের হারকাত পূর্বে দিয়ে দিলা, পূর্বে হারকাত দূর করার পরে দেখি হলো কিউলা। কি হলো? কিউলা। এখন কাসরা পরে ওয়াও সাকিন ইয়া হয়ে গেল, যে কি হলো এখন? কিলা। এটা একটা করতে পারো। আরেকটা হলো কবিলা। জামার পরে ওয়াও নিচে কাসরা ভারী, এই জন্য ওয়াওকে সাকিন করে দেওয়া হলো, যে কি হলো? কুলা। দুটোই পড়া হয়। এরকম বি আ আসলে কি ছিল? বইয়া। তো জমার পরে ইয়ার নিচে কাসরা ভারী, ইয়ার হারকাত পূর্বে গেল, পূর্বে হারকাত দূর করার পরে দেখি হলো বিয়া। এটাও করতে পারো। আবার বুইয়া আসলে কি ছিল? বুইয়া। জামার পরে ইয়ার নিচে কাসরা ভারী, এই জন্য ইয়াটাকে ওয়াও করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? ওয়াও করে দেওয়া হলো, দেখি হলো বুয়া হয়ে গেল। দুটাই কি হয়? তালিল করে এরকম দুটাই পড়া হয়ে থাকে। তাহলে যে মুতাল আইন, মুতাল আইন, মুতাল আইন মানে আইন কালামে যে কি হরফিলাত হয়, আল আফসাহ, তাহলে তার বিশুদ্ধটা হলো কিলা ওয়া বিয়া। এটা হলো বিশুদ্ধ। সবচেয়ে বিশুদ্ধ কোনটা? কিলা ওয়া বিয়া। আবার কুলা বুয়া এটাও আছে, তবে এটা কি বিশুদ্ধ না। বলছে কিলা ওয়া বিয়া এরকমটা। ওয়া জাল ইসমামু, আবার এখানে কি ইসমামু এসেছে। কি এসেছে? ইসমাম। ওয়াল ওয়াও, আবার ওয়াও এসেছে। মানে এটাকে কুলা বুয়া এটাও পড়া যায়, কিলা বিয়া এটাও পড়া যায়, আবার ইসমাম করেও পড়া যায়। ইসমাম মানে কি? আসমামা ইসমি ইসমাম, ঘ্রাণ নেওয়া। মানে জেরকে একটু পেশের ঘ্রাণ দেওয়া। কি দেওয়া? মানে সরাসরি জের উচ্চারণ না করা, হালকা একটু পেশের দিকে টান দেওয়া। যেমন করে কিলা, এনে কপের নিচে কি আছে? জের। আবার কপের নিচে পেশ দাও, তাহলে কুলা হবে না? তো সরাসরি কি, সরাসরি কু, দুটাই না, মাঝামাঝি কুলা এরকম পেশ না, কুলা এরকম। মানে জেরটাকে একটু পেশের ঘ্রাণ দেওয়া। কপের ও পেশ হলে কু হবে, জের হলে কি হবে? তো সরাসরি কু বা সরাসরি কি এরকম না, সরাসরি কি এরকম উচ্চারণ করবে না। এরকম কি, কিউ একটু ওয়াও কি নিয়ে আসতে হবে? পেশ, পেশের একটু টান নিয়ে আসতে হবে, ঘ্রাণ নিয়ে আসতে হবে। এরকম বিউ আ, এরকম একটা কিসের? পেশের একটা ঘ্রাণ নিয়ে আসতে হবে। তো এখানে 3 রকম কি করা যায়? পড়া যায়। তাহলে মুতাল আইন আর মুতাল আইন আল আফসাহ, বিশুদ্ধটা হলো কিলা ওয়া বিআ, এটা হলো বিশুদ্ধ। ওয়া জাল ইসমাম, আর ইসমাম করেও এটা হয়েছে। ওয়াল ওয়াবে, আবার ওয়াও এসেছে। 3 রকম পড়া যায়। কয় রকম? কথা বুঝতে পারা নাই? ওয়া মিসলুহু, আর এরই মতো বাবে উখতিরা ওয়া উনকিদা, মানে বাবে ইফাল আর বাবে ইনফিয়াল। বাবে ইফাল, বাবে ইনফিয়াল এর মুতাল আইন মানে কি? মুতাল আইন, আইন কালেমা হরফিল্লাত হলে এটাকেও 3 রকম পড়া যায়। উখতিরা,
উনকিদা, উখতুরা, উনকুদা, উখতিউরা, উনকিউদা, এরকম ইসমাম করে ওয়াও দিয়ে ইয়া দিয়ে তিনটাকে এখানেও পড়া যায়। তো উখতিরা আসলে কি ছিল? উখতু ইরা, উখতু ইরা, জামার পরে ইয়ার নিচে কাসরা ভারী, ইয়া কি হয়ে গেল? ইয়া হারকাত পরিবর্তনে পূর্বে চলে গেল, পূর্বে দূর করার পরে দেখে গেল উখতিরা, এটা হয়। আবার উখতু ইরা, জামার পরে ইয়ার নিচে কাসরা ভারী, ইয়াটা ওয়াও হয়ে গেল, যে কি হলো? উখতুরা। এরপরে উনকিদা আসলে কি ছিল? উনকু ভিদা, উনকু ভিদা, জামার পরে ওয়াবের নিচে জের ভারী, এই জন্য ওয়াবের হারকাত পূর্বে চলে গেলো, পূর্বে দূর করার পরে দেখি হলো উন কিউদা, এখন কাসরা পরে ওয়াও সাকিন ইয়া হয়ে গেল, যে উন কিদা, এটাও হয়। আবার উন কোভিদা, জামার পরে ইয়ার নিচে জের ভারী, এই জন্য হ্যাঁ জমার পরে ওয়াবের নিচে জের ভারী, এই জন্য ওয়াওটা সাকিন হয়ে গেল, দেখি হলো উন কুদা, উন কুদা, এই দুইটা তাইল হয়। আবার ইসমাম করে হয়, তো এখানে কি হলো? তিনটাই ওর মতো হয়ে গেল। অমিসালুহু আর অমিসলুহু আর এরই মতো বাবে উখতিরা ওয়া ইনকিদা, বাবে ইফআল এবং বাবে ইফতিয়াল আর বাবে ইনফিয়ালের কথা বুঝতে পারলাম। দুনা উস্তুখিরা ওয়া উকিমা, এই উস্তুখিরা উকিমা এটা হবে না, উস্তুখিরা আর উকিমা এটা হবে না। কেন? এখানে তিন পদ্ধতি জায়েজ হবে ফুইলা উজুনের মধ্যে, কার মধ্যে? যেমন কিলা, এখানে ফুইলা কুবিলা ছিল না, বিয়া এখানে কি বুইয়া ফুইলা ওজন আছে না, এখানেও উখ তিরা আসলে কি উখ তুইরা, তো তুইরা তুইরা ফুইরা ওজন আছে না, এরকম উন কিদা আসলে কিছু উন কুবিদা 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 ফুইরা ওজন এখানে আছে না, এটার মধ্যে তিন জায়েজ হবে, কিন্তু এখানে এরকম ওই ওজনটা নাই। কিভাবে? যে উস্তুখিরা আসলে কি ছিল? উস্তুখ ইরা, উস্তুখ ইরা, এখানে ওই ফুইরা ওজনটা আছে কি? নাই, এই জন্য এখানে তিনটা জায়েজ হবে না, এখানে উস্তুখিরা এটাই বলতে হবে। ওরকমই ওকিমা আসলে কি ছিল? ওক ভিমা, এখানে কি নাই? ফুইলা ওজনটা নাই, যার কারণে এখানে তিনটা জায়েজ হবে না, এখানে উকিমা বলতে হবে। কি রে হলো? তাহলে মাজি মাজহুল কিভাবে বানাইতে হবে সেটা বললেন, আর মুতাল আইন এর মাজহুল কিভাবে বানাইতে হবে এটা বললেন। এরপরে এখন কি? মুজারে, কে? ওয়াইন কানা মুজারিআন, আর যদি মুজারি হয়, ফেলে যদি কি ফেলে মুজারি হয়, তার থেকে মাজহুল কিভাবে বানাবে? ওয়াইন কানা মুজারিআন, আর যদি ফেলটা ফেলে মুজারি হয়, জুম্মা আউয়ালুহু, প্রথমটা কি দেওয়া হবে? জম্মা, ওয়া ফুতিহা মা ক্বাবলা আখিরিহি, আর শেষের পূর্বে যে দিতে হবে, জবর দিতে হবে। যেমন ইয়াজরিবু, শুরুতে কি দিয়ে দাও? মুজার আলামতকে পেশ, আর শেষের পূর্বে জবর ইউজরাবু, কথা বুঝতে পারেন? শেষ। ওয়া মুতাল আইন, আর মুতাল আইন যদি হয়, ইউনকালবু ফিহিল আইনু আলিফান, তাহলে আইন কালামটা কি যাবে? আলিফ হয়ে যাবে। যেমন কি ইয়াবিউ না, ইয়াবিউ এটার মাজহুর কি? ইউবাউ, ইয়াবিউ ইয়াটা মাজহুরে গিয়ে কি আলিফ হয়ে যাবে না, তো ইউবাউ, বুঝছেন? এরকমই ইয়াকুলু মাজহুরে গিয়ে ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ, ইউকালু। তবে জবাব মুতাল আইন, আর মুতাল আইন ইয়ানকালিবু ফিহি, তার মধ্যে পরিবর্তন হয়ে যাবে আইনু, আইন কালিমাটি আলিফান, কিসে? আলিফে। হ্যালো, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।